আমার সময় মনে হচ্ছে শেষ হয়ে এসেছে, কিন্তু তোদের জন্য আমার যে খুব কষ্ট লাগছে মা। তোদের পাঁচটা বোনকে কোনো গতি করতে পারলাম না। এসব তুমি কি বলছো মা? তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, আমরা তোমার কিচ্ছু হতে দেবো না। কবিতা, তুই সবার বড় বোন, সবাইকে দেখে রাখিস। মা, তোমাকে না বলেছি এসব কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। আমি এখনই যাচ্ছি, তোমার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসছি। তুই আমার পাশ থেকে যাস নে কবিতা, আর শুধু শুধু ডাক্তার ডেকে টাকা নষ্টও করিস না। যে টাকাগুলো আছে কিছুদিন তোরা চালাতে পারবি। বুকের মধ্যে প্রচন্ড ব্যথা করছে। উফ। পূজা, রাধা, তোরা তোরা দুজন দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তারবাবুর কাছে যা, মায়ের কথা বললে তিনি ওষুধ দিয়ে দেবেন। মা তার কাছ থেকে বুকে ব্যথার ওষুধ আনতো। ওষুধে আর কাজ হবে না রে, ওদের পাঠিয়ে লাভ নেই। কি হলো, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা দুজন, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মেজদি, বাড়ির মধ্যে এত মানুষ জড়ো হয়েছে কেন রে? চল তো গিয়ে দেখি। দিদি, মা নেই, মা মারা গেছে। দিদি, মা নেই রে। তোদেরকে আমি সেই সকালবেলা পাঠিয়েছিলাম মায়ের জন্য ওষুধ আনতে, তোরা কিনা এখন মায়ের জন্য ওষুধ নিয়ে আসলি। আর ওষুধ এনে কি হবে? মা তো আর নেই রে। কেন এনেছিস সেই ওষুধ? কি করছিলি তোরা বলতো? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলছিস না কেন? কি করেছিস তোরা? আমার কোনো দোষ নেই, পূজাদি বলছিল মায়ের কিছু হবে না। এমন মাঝে মধ্যেই মায়ের হয়। ও, এখন আমাকে একা দোষ দিচ্ছিস কেন রে? তুই নিজেই তো বললি চলো দিদি আমরা বাজারে টিভি দেখি, তারপর বাড়িতে যাবো। তোরা মানুষ নাকি জানোয়ার? তোদের কি কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না? এখন খুশি হয়েছিস তো তোরা? মা মারা গেছে, এখন আর কেউ তোদেরকে কিচ্ছু করতে বারণ করবে না। বটি, তুমি কখন আসলে? আমরা কয়েকবার তোমার ঘরে এসে ঘুরে গেছি, তোমাকে তো দেখতে পাইনি। আমি মাত্রই আসলাম রে, তোরা আমার ঘরে এসে আমাকে খুঁজছিস কেন বলতো? বটি, আমাদের খুবই ক্ষুধা পেয়েছে, বাড়িতে চাল ডাল কিছুই নেই, সেটা তো তুমি জানো। কি খাবো বলো না? কি করবো কিছুই বুঝতে পারছি না। মা যে সামান্য কটা টাকা রেখে গেছে, সেই দিয়ে সংসারটা চলছিল। আমি তো যেটুকু বাড়ি মানুষের বাড়িতে কাজ করে আনি, ওই যে সামান্য চাল আর আলু এনেছি, তোরা একটু অপেক্ষা কর, আমি রেখে দিচ্ছি।